প্রতিবন্ধী, আল্লাহর উপরে ভরসা করে আছে। যখন ওই জালেম বিবি সারার উপরে হাত বাড়াচ্ছে, আল্লাহর কুদরতে হাত ডাকা হয়ে গেছে। হেফাজতের মালিক কে? আল্লাহ নাই? এত টেনশন করবেন না। ভোটের আগে টাকা দিয়েছেন না? নাই হিসাবের পরিবার তাবলিগওয়ালা হাজী সাহেব, ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এত ইমান আছে? যদি কয় হুজুর শান্তি পাই না, দরবারি পাবো হিসাব করো। ঘুমের মধ্যে ঠাস ঠাস করে জুতার বাড়ি লাগা দরকার, লাগে না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে শান্তি, আকাম করে শান্তি। মান্দার কাছ লাগাইয়া আমের দোয়া করলে আমার তো আকাম করে এরপরে শান্তি, এত সোজা না। হারাম করে কাটলে শান্তি। ওই 500-1000 টাকা খাইয়া নিজের ইজ্জত ও মাইয়া কথা বিক্রি করে ফেলাইছে। আর নির্বাচনের পরে দেখে যে মাইয়া হিজরত করতেছে, ছেলে হিজরত করে, চিল্লাচিল্লি করে, তোর টাকা পয়সা দিয়ে তোর সব কিনে দিছি না ভোটের আগে, চিল্লাও কেন? তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি, তোর ছেলেরটা কিনছি, এখন মাইয়া নিয়ে ভোগ করবো, কোনো আওয়াজ দিবি না, দিলে তোরও মাইরে ভালো। কে এখন চলে না? আরো খাও হারাম। তো আমাদের কাছে তো হারাম টাকা নিয়ে তো আসতে পারলো ভুলো, আপনার কাছে আসে কিন্তু আপনি তো জুতা দিয়ে বাড়ি মারলে দেশের মধ্যে আপনার সুনাম হয়ে যায়। বড়রাইতে একটা জুতা দিয়ে ফিরেছে, ও টাকা নিয়ে আসছিল দেওয়ার, সারা দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করে। তা তো পারলেন 1000 টাকার লোক সামলাইতে পারবে, এর সে বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইলে ভালো, পরে কুলি করলে গন্ধ চলে যাবে, শেষ। কি বিষ খাওয়ানোর রুজিরে পায়খানা খাওয়ার জন্য আমি শুনছি, সমস্যা কি? মানুষের পায়খানা সমস্যা করে, কিন্তু ভোটের টাকা যারা খাইছে জাহান্নামে না যাওয়া পর্যন্ত, জাহান্নামের আগুন না লাগা পর্যন্ত পবিত্রতা অর্জন হবে না। সুদের টাকায় চায়ের দোকান দেয়, লোড উঠাইয়া দোকান দেয়, আফসুস। মরণেরও চিন্তা নাই যে কালকে মরে গেলে উপায়, ছেলে মেয়েরা কষ্ট করুক না। এমন বাপ হইলেন যে খালি নিজেরটাই ভাবলেন, মরে গেলে ছেলে মেয়ের উপরে কি বদাই হইতে ভাবছেন কখনো? এটা ভাবলে তো এই অন্যায় করতে পারতেন না। আমাদের দেশের এক লোক ঢাকায় থাকে, অনেক আগের কথা, মাদ্রাসায় এসে কাঁদতেছে, আসে না মারা গেছে, আমার আইও কাঁদতেছে। তো আমি জিজ্ঞাসা করলাম কাঁদে কেন? তা আমার সাথে কথা বলো। আমি বলবো বলো না, এক এক। আমি আজকে সময় নেই, পরে আর একদিন আসছে। পরে বললাম কি এখন কাঁদতেছে? হুজুর আমি সুদের টাকা লাগাইয়া একটা পিক আপ কিনছি, এইবার ঋণ করছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, পিক আপ ঋণ আদায় করতে পারি না, সুদের সেই কিস্তি দিতে পারি না। তো কি হচ্ছে? আমার উপযুক্ত মেয়ে বিয়ার বয়স, সেদিন এইসব পাওনাদারেরা মেয়ের উপরে হামলা করছে, আমার স্ত্রীর গায়ে হাত তুলছে, এই হয়ে কান্না শুরু করছে। এর থেকে আর দুনিয়াতে ভাই কষ্ট করেন ছেলে মেয়ের জন্য না, স্ত্রীর জন্য। এদের উপরে যদি আপনার চোখের সামনে কেউ বেয়াদবিমূলক আচরণ করে, এটা কেমনে সহ্য করে বাবা হইয়া? হারামের কারণে মনে করছে আমি হারাম 5 লাখ টাকা পাইলে আমি খুব ধনী হয়ে যাবো। আরে আল্লাহ যদি ধনী না বানায়, 5 কোটি টাকা আপনার হাতে আসতো, টাকা রাখতে পারবে না। সব আসমানের ফয়সালা।
আল্লাহ ধনী না বানাইলে আপনার জীবনে কোটি কোটি টাকা আপনার হাতে দিলেও আপনি এক সপ্তাহে হারাই থাকবেন আপনার হাতে টাকা। এত বাহাদুরি আর চালাকি কেন করবে? ওই জালেম একবার দুইবার তিনবার হাত বাড়াইছে, তিনবার হাত বাঁকা হয়। আবার ওই মহিলার কাছে, বিশ্ব সুন্দরীর কাছে বলে, আর বাড়াবো না, তুমি দোয়া করো, আমার হাত যেন ভালো হয়। দোয়া করছে ভালো হচ্ছে। এবার কর, তোমার মধ্যে এমন কি পাওয়ার যে আমি আগাইতে পারি না? তা আমার মধ্যে কোনো পাওয়ার নেই, তবে একটা পাওয়ার আছে, আমি একজন নবীর স্ত্রী। বলে কোন নবী? বলে ইব্রাহিম। তাই নাকি? বলে কোথায়? ওই গাছতলা। ডেকে আনো, ডেকে আনো। ক্ষমা টমা চায়া সর্বোচ্চ সম্মান দিয়া মেহমানদারি করাইল এবং বলল, আপনার সন্তান কি? সন্তান নাই। এই বুড়ো বয়সেও সন্তান নাই। হাজেরা নামের খাদেমা ছিল, খাদেমাকে হাদিয়া দিয়ে দিল যে নেন, আমি আপনাকে হাদিয়া দিলাম। বড় স্ত্রী সারার অনুমতি সাপেক্ষে হাজেরাকে নবী ইব্রাহিম বিবাহ করলেন। এরপরে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে আছে না তর্জমা করেছিলাম? আল্লাহ নেককার সন্তান দাও। ইব্রাহিম নবীর মতো ব্যক্তি যদি নেককার সন্তানের দোয়া করে, আর আমি দোয়া ছাড়া পাইবেন শাহজালাল, আনোয়ার শাহ, আপনি আনোয়ার শাহ পাইবেন না, সালমান শাহ পাইবেন, বড় পীর সালমান শাহ। না যাও পায় নেককার সন্তান, নামটাই রাখছে প্রযোজ্য। সন্তানের নাম তুফান, বর্তমানে শুরু। সন্তানের নাম সবুজ, বাপের নাম গম্বুজ। কি সন্তানের নাম বৃষ্টি, সন্তানের নাম লজ্জা লাগে। আমি ইসলামে নামের অভাব অভাব বেঈমানের নাম রাখলেন কেন সন্তানের? এক জায়গায় গিয়ে উনি সন্তানের নাম সুমেল, সন্তানের নাম সুমেল, আর এক ভাইয়ের নাম রুমেল। আমি যে তুই বিয়ে করলে তোর পোলা হইলে নাম রাখলি জিমেল, এরপরে পোলা হইলে নাম রাখলি হিমেল। সব মিলিয়ে হইল কামা। এইগুলো অবস্থা। অথচ সারা দুনিয়ার বেঈমানদের বাড়ি কোনো অভিজ্ঞ নাম আছে কি? আপনাদের এদিকে হিন্দু বৌদ্ধ কারো নাম রহিমা, আব্দুর রহমান আছে? আপনার কপালে ঠাডা পড়লো কেন যে বেঈমানের নাম রাখবেন? সন্তানের নাম নদী, সাগর, বৃষ্টি আছে না? না, হ্যাঁ। আর কি আমার আমদারও দোয়া আছে, আমার বৃষ্টির জন্য দোয়া করে, তার বৃষ্টি। আল্লাহ হেদায়েত দান করুন। তো ইব্রাহিম নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন এক সন্তানের নাম কি? ইসমাইল। আল্লাহর অর্ডার হয় সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। মক্কা যেখানে ছিল ওই জায়গায় তোমার সন্তান আর স্ত্রী হাজেরাকে নির্বাসনে দিয়ে আসে। যখন বিদায় হয় তো শিশু ইসমাইল সামান্য একটু পানি, হাজার একটা দৌড় দিয়েছে ইসমাইলকে শোয়াই। ও স্বামী আমার, নির্জন জঙ্গল, পানি নাই, মানুষ নাই, পশু নাই, খানার কোনো আয়োজন নাই, এমন এক নির্জন জায়গায় যে আপনি আমাদের রেখে যাচ্ছেন, কারণ কি আপনার ইচ্ছায় নাকি অন্য কিছু? নবী ইব্রাহিম কোনো জবাব দেন না। মা হাজেরা কান্না করেন আর বলেন, পয়গম্বর
আপনার যদি কোনো ইচ্ছা না থাকে আমার রবের হুকুম। ইব্রাহিম নবী ইশারায় বললেন, হ্যাঁ রবের হুকুম। মা হাজেরা ডাক দিয়া বললেন, যদি আমার রবের হুকুম হয় কোনো কথা নাই, তবে আপনি যাবেন। আর আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, তবে যদি একটু সময় হয় মাঝে মাঝে এসে শিশু ইসমাইলের খবর নিয়ে একটু পানি আছে, আর পানি দুদিন পরে থাকবে না। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, তবে ইসমাইলের খবর নিয়ে যাই। কান্নাকাটি চলতেছে। ইব্রাহিম নবী চলে গেলেন পাহাড়ের উপরে, নিচে নামলেন। এখন আর ইসমাইলেরও দেখা যায় না, বিবি হাজেরারও দেখা যায় না। ইব্রাহিম নবী উটের পিঠের থেকে নাই না, দুহাত উঁচু করে কান্না করে রবের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, হে আল্লাহ, এমন এক নির্জন জায়গায় তোমার হুকুমে রাখলাম, তুমি এদের খানার আয়োজন করো, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দাও। এরা নামাজ আদায় করবে, তোমার শুকর আদায় করবে। পয়গম্বর ইব্রাহিম দোয়া করে চলে গেলেন ফিলিস্তিনের জমিনে। মা হাজেরা ইসমাইল ছাড়া এখানে কেউ নাই, পুরো এলাকা জঙ্গল। একটা পশু পাখিও নাই, কারণ পানি নেই। বাইতুল্লাহ দেখা যায় না, একেবারে নীরব জায়গা। মা হাজেরা একদিন দুই দিন ইসমাইলকে পানি পান করান, বুকের দুধ দেন। একদিন পানিও শেষ, মা হাজেরা এবার বুকের দুধ দেয়, দুধও শুকায় গেল। আম্মা জান হাজেরা এক পর্যায়ে বেকারার হয়ে গেলেন। ইসমাইল বাচ্চার এমন প্রচন্ড ক্ষুধা, দুধ দিতেও পারে না, পানিও নাই। মা হাজেরা ঐতিহাসিক জন লেখেন, তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিল। এক পর্যায়ে দেখে জিহ্বার মধ্যেও পানি নাই। মা হাজেরা পাগলের মতো কান্না শুরু করলেন, ও দয়ার মালিক, এই জঙ্গলের মধ্যে তোমার হুকুম মানার জন্যই রয়ে গেছি। আয় আল্লাহ, আমি না খায় থাকতে পারি, একটা বাচ্চাকে না খাওয়ায় রাখা যায় না। একটা সন্তান না খায় থাকবে, আমি মা কেমন করে সহ্য করব? ও সন্তানের প্রতি মা বাবার অন্তরে কি পরিমাণ মায়া! এই দুনিয়ায় যে মা হয় না সে বুঝবে না, যে বাবা হয় নাই সে বুঝতে পারে না। ও আমার কলিজার যুবক বাবারা, একটা সন্তানের প্রতি মায়ের কত মহব্বত বুঝানো যাবে না রে বাবা। আজকে দুনিয়াতে যার মা নাই, তারে যে জিজ্ঞাসা করো মা কত রত্ন। সামনে কোরবানির দিন আসতেছে, কত আনন্দের ঈদ চলবে, কোরবানির গোশত পাক হবে। কিন্তু যার মা নাই, ছেলে পাইবে, মেয়ে পাবে, স্ত্রী পাবে, কিন্তু মনের মধ্যে একটা নিঃশ্বাস আনবে। ডানে বামে তাকায় দেখবে, একদিকে ছেলে একদিকে মেয়ে, স্ত্রী অভাব নাই, কিন্তু হঠাৎ করে নিঃশ্বাস ফেলবে, আমার আদরের মাকে তো আমি আজকে পাইলাম না। কত মানুষ মা বাবাকে নিয়ে একত্রে আনন্দ করে, আর আমার মা নাই, আমার বাবাও নাই। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই দোয়ার দরজা দুটোটা বন্ধ হয়ে যায়। মা হাজেরা কান্না করতেছে, ইসমাইল চিল্লাইতেছে, ক্ষুধার তৃষ্ণা সহ্য করা যায় না। বাচ্চাদের খানাও বাকি পরিমাণ, আবার ক্ষুধাও বেশি। মা হাজেরা পানির জন্য সফা পাহাড়ে দৌড় দিলেন। ওখানে গিয়ে দেখে পানি নেই, সূর্যের একটু আলো পড়িয়া পালগুলো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা আবার ওখান থেকে মারোয়া পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7টা চক্কর লাগায় দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দিয়া কয়, জিবরাইল, আমার হাজেরা এই পাহাড়ে দৌড় দিছে, আমার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। তুমি সাক্ষী থাকো, দুনিয়াতে যত হাজি আসবে মক্কায় হজ করার জন্য,
হাজেরার জায়গায় গিয়া যদি দৌড় না দেয় আমি কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিচারণে আজ হাজী সাহেবরা ওই বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা মারওয়ায় সাই করে দৌড়ায়। আমার মাওলার কাছে হাজেরার দৌড় বড় মজা লাগছে। মা হাজেরা দৌড়ায় কাঁদে আর ইসমাইলের জন্য চোখের পানি ছাড়ে। হঠাৎ করে শুনে কান পেয়ে যেন হাজেরা হাজেরা বলে ডাকতেছে। মা হাজেরা কোথায় যেন আওয়াজ শুনতেছে। হঠাৎ করে নজর করে দেখে বাইতুল্লাহ যেখানে এখন ওই বরাবর একটা মানুষের সুরাতে লোক ডাকতেছে। গিয়া দাঁড়াইয়া বলে, কে তুমি? বলে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। কি চাও? বলে, আমার সন্তান পানি পায় না, পাগল হয়ে গেলাম। জিবরাইল তার পাখার ডানা দিয়ে আমি আঘাত করছি, ইসমাইলের পায়ের গোড়া থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা বললেন, ঝম ঝম পানি থাম থাম, থেমে গেল। পাথর দিয়ে পানি আটকায় দিলেন। মা হাজেরাও পানি পান করলেন, ইসমাইলও পানি পান করলেন। পান করার পরে পানি ওখানে রয়ে গেল। আর ওই জমজমের পানি এত বরকতের পানি, হাজার হাজার লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানির লিটার হাজী সাহেবরা নিয়ে যায়। ওই জমজমের পানি এক ফোঁটা বাড়েও না, কমেও না। মদিনায় পর্যন্ত পাইপ দিয়া নিতে চাইছে, নিতেও পারে নাই। ওরে আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি কমেও না, বাড়েও না, এর পানির নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের পানির নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। ওই জমজমের পানি পান করলে পেটের ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। যে কোনো রোগের নিয়ত করিয়া পান করবে, আরে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। জমজম কূপের পানির মাধ্যমে আল্লাহ কঠিন কঠিন রোগ থেকেও চিরমুক্তি দান করবেন। পানি পান করলেন, পানি ওখানে থাকলো। আজ পর্যন্ত সেই ইসমাইলের পায়ের গোড়ালির পানি না, হাজেরার বরকতের পানি জিবরাইলের মাধ্যমে আল্লাহ দিলেন, আজও আছে। ওই জমজম কূপের পানি বড় স্বাদের পানি, নির্ভেজাল পানি। এর আম্মাজানের স্মৃতিচারণে ওই পানি আর সারা দুনিয়ার মানুষ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত ওখানে খানার ব্যবস্থা হয়ে গেল, মানুষের ব্যবস্থা হয়ে গেল। ইসমাইল বড় হতে হতে যখন 14 বছর হয়ে গেল, ইব্রাহিমের আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার কলিজার আপনকে তুমি কুরবান দাও। ইব্রাহিম নবী 100 উট কুরবানি দিলেন। এভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে দেখে না, হয় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন, আমার ইসমাইলের ছাড়া আর আমার প্রিয় কেউ নাই। তাকে জবাই করার জন্য আল্লাহ বলছেন। এবার রেডি হয়ে গেলেন, একটা ছুরি রশি নিয়ে রওনা, ইসমাইলকে নিয়ে জবাই করবে। ইসমাইলের এলাকায় এসে দেখে আগে তো কিছুই ছিল না, এখন মানুষ, বাড়িঘর, ফসলের অভাব নাই। ইসমাইলের ঘরটা পর্যন্ত বোঝা যায় না কোথায়। লোকের জিজ্ঞাসা করার পরে ঘরের দরজায় গিয়া ইব্রাহিম নবী সালাম দিয়া কয়, হাজেরা, ইব্রাহিম, বহুদিনের বিরহের বেদনা আমার ইসমাইল কোথায়? বলে, মাঠে সন্তানদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম নবী খুঁজিয়া ইসমাইলের ডাইকে কয়, বাবা ইসমাইল, আমার বুকে আয়। ইসমাইল আসতে চায় না, চিনতে পারেনি আমার বাবা। ইব্রাহিম গানি, তোর বাবা ইব্রাহিম। দইরা যখন ঘরের মধ্যে নিল, কান্না শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের গোসল করাইয়া নতুন পোশাকে সাজাইয়া দাও। মা হাজেরা ভাবলেন, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসলে যে জবাই করার জন্য আল্লাহ ডাকছে তা বুঝেন নাই। মা হাজেরা মনের মতো গোসল করাইয়া পোশাক পরাইয়া সাজায় যখন বাবার হাতে দিছে, ইসমাইলের নিয়ে বাবা আগে আগে হাঁটতেছে, ইসমাইল পেছনে হাঁটে, সুরিয়ার রশিদ দেখেও না। যখন মিনা বাজারে হাজী সাহেবরা যেখানে কোরবানি দেয়, ওখানে নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এই ছেলেটারে জবাই করবো, আল্লাহর প্রিয় অন্তরের কি হালাত পরীক্ষা করি।
ইব্রাহিম নবী সন্তানটাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাঈল, আমি স্বপ্ন দেখে তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহব্বত কাকে বলা হয়? ইসমাঈল এই কথা শোনা মাত্রই ডাকিয়ে খাইয়া আবাতি আলমা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন। তবে আব্বা জান, এই কথাটা যদি একটু বাড়ি বসে বলতেন, আমি আমার মায়ের থেকে চিরবিদায়ের সালাম জানাইয়া আসতাম, আমার মায়ের থেকে বলে আসতাম, বলেন নাই কোনো দুঃখ নাই, আপনি আমাকে জবাই করিয়া যখন চলে যাবেন, আমার আম্মু জান ইসমাঈলের তালাশ করবে। আপনি যদি একা ঢুকেন, আমার মা ইসমাঈলের না পাইয়া পাগল বিপদ হয়ে যাবে। আপনি আমার মাকে ধমক দিবেন না, আমি ইসমাঈলের পক্ষ থেকে সালাম জানাইবেন। আর আমার আম্মাকে সান্ত্বনা দিয়া বলবেন, কিয়ামতের ময়দানে সন্তান ইসমাঈলের সাথে মোলাকাত হবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে উপর করে শোয়াইয়া দেন। যদি ঠিকভাবে শোয়া দেন, আপনি জবাই করতে গেলে নজর লাগবে, আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না। আব্বা জান, আপনার চোখটা রুমাল দিয়া ভালো করে বাঁধে, আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধে। জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। এমন এক করুণ ইতিহাস যে বাবাকে জবাই করার জন্য, বাবা সন্তানকে জবাই করার জন্য রেডি। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার আগুন জ্বলা উঠছে। আল্লাহ ডাকিয়ে কয়, ছুরি আমার ইসমাঈলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইসমাঈল যখন শুয়ে গেল, বাবা ইব্রাহিম ছুরি চালায়, গলা কাটে না। পাথরের উপরে আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ইসমাঈল উঠে দাঁড়ায় গেল। কি হয়ে গেল বুঝলাম না, আল্লাহ বুঝবে যা। ইব্রাহিম নবী কয়, না, আবার একবার শুয়ে পড়ো ইসমাঈল, এইবার আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবো না। যখন আবার ইসমাঈল শুয়ে পড়লো বাবার হাতে জবাই হওয়ার জন্য, আল্লাহ কয়, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দৌড়াও, আমার ইসমাঈলের রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে। ইসমাঈলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বাটা ছুরির নিচে দিয়া দাও। ইসমাঈলের এই ছুরির নিচে দুম্বা দেওয়ার জন্য আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা। জিবরাইল ভাবলো আসতে বোধহয় দেরি হবে, এর আগে না জানি ইসমাঈল আবার জবাই হইয়া যায়। জিবরাইল আসমান থেকে জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। ইব্রাহিম নবীর উপরে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন। ইসমাঈল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, দুম্বা জবাই হয়ে গেল, ইসমাঈল জবাই হয় নাই। এই কুরবানি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের উপরে জারি করে দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়, কুরবানি কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম নবীর এটা তরিকা। কুরবানি দেওয়া মানে পশু জবাই দেওয়া না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছবে, তোমার পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কুরবানি দেওয়ার মানে আল্লাহর মুহাব্বত, আল্লাহর কাছে কুরবানি দেওয়া। আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর পথে কুরবানি দেওয়া। আমি রোজা রাখি, নামাজ পড়ি, যা কিছু করি, সময়ের কুরবানি, নামাজের কুরবানি, জানের কুরবানি, মালের
কোরবানি আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য কোরবানি না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সময়ের কোরবানি, জীবনের আমলের কোরবানি। আর কয়েকদিন দাড়ি কাটবা, কয়েকদিন বেপরদায় চলবা, কয়েকদিন মোবাইলে গুনাহ করবা। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। এখনো কি তুমি কোরবানির সময় আছে? আল্লাহর মোহাব্বতের কোরবানি দিয়া দাড়িটা রাখতে পারবা না? তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় দাড়িওয়ালা, তুমি পারো না কেন? কত যুবক দাড়িওয়ালা চাকরি করে, ব্যবসা করে, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। ও যুবক বাবারা, তওবা করবার, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না। বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন, আল্লাহর মহব্বতে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। একটা নেককার সন্তানের মা বাবা হইয়া কবরে যাবে, সন্তান ডাক্তার হবে, নেককার নামাজি ডাক্তার বানায় যান। সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেককার কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। যদি পিছনের গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা করেন, হে মালিক, জীবনে দাড়ি কেটে গুনাহ করেছি, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। খাঁটি অন্তরে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করে, জীবনের গুনাহমুক্ত হইয়া যেন চোখে পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ও দয়াল মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার দরওয়াজায় আমরা গুনার বোঝা নিয়ে হাজির। তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনদের হাজেরা আলাইহা সালামের আদর্শওয়ালা বানা দেন রে আল্লাহ। আমার কলিজার যুবক, প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, গুনাহ তো করতে করতে এখন চোখে পানি নেই, দিল পাথরের মতো শক্ত। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে, জিকিরওয়ালা জিহ্বা দান করে, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করে। আয় আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির। ও আল্লাহ, যার চোখের পানি আপনার কাছে পছন্দ, তার বরকতে সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেবদের মাফ করে দেন। ব্যবসায়ী, চাকরিজীবীদের যারা, তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করে। আয় আল্লাহ, যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের পেছনে থাকলে, যাদের সাথে চললে গুনাহ হবে, এদের সঙ্গ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এদের সঙ্গ থেকে ভিন্নভাবে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, গুনাহের আড্ডা থেকে হেফাজত করে,
মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আপনার রাসূলের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার গোলামরা তো এখন অনেকে বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলতেছে। আপনার গোলামরা কেন নবীর রওজায় গিয়া সালাম জানাইতেছে। আয় আল্লাহ আমাদের বারবার যাইতে মনে চায়। মায়ার নবী বলেন, ও হাজী সাহেবরা, ওই বাইতুল্লাহ হযরত আসওয়াদা দরজার মাঝখানে মুলতাজামে কুত্তা লাগাইয়া বাইতুল্লাহকে ধর আর চোখে পানি ছেড়ে কাঁদো। ওই জায়গায় কত নবীর কুত্তা লাগছে, ওই জায়গায় কত আল্লাহর পেয়ারা বান্দার মুখ লেগেছে। ও আল্লাহ, ওই জায়গায় মুখটা লাগাই আপনাকে ডাক দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বারবার আপনার ঘর জিয়ারতের জন্য কবুল করে নেন। নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ জাহির বাতিনকে ইসলাহ করে দেন। খাস ওলিদের মুহাব্বত অন্তরে দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করে দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত বাড়ায় দেন। সুন্নত ওয়ালা ইজ্জতের জীবন দান করে। আমরা যারা হাত তুলেছি জানি এখানে কারা ইয়াতীম। কে যেন আর বাবার চেহারা দেখবে না, কে যেন মায়ের চেহারা দেখবে না। আয় আল্লাহ ডানে বামে সবাইকে পাবে, মা পাবে না, বাবারে পাবে না। ওই মা বাবা তাকায় আছে সন্তানের দিকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? সেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না। ও আমার যুবক বাবারা, যার মা বাবা বেঁচে নাই, কবরের কিনারায় যাইয়ে একটু চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, যুবকেরা এই রক্ত হারাইও না। এই রক্ত হারায় গেলে আর পাইবা না রে বাবা। বাবারে পাইলে দোয়া চাইও। মাকে পাইলে বাসায় গিয়া মাকে বলিও, মা মাথায় হাতটা দিয়া দোয়া করো। জীবনে কত বেয়াদবি করেছি, তুমি কত কান্না করেছো। আজ থেকে তওবা করেছি, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কষ্ট দিব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোথায় পানি চলে আসবে। মা বলবে, বাবা মাথায় হাত দিয়ে ডাকবে, ও আশাদের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। মা বাবা যাদের দুনিয়ায় নাই রে মালিক, সবাইকে জান্নাত দান করে।